ছাত্রবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 70। এপিসোড 70 আজকের আলোচনা বিষয় যথারীতি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর চতুর্থ পাঠ। তোমাদেরকে আজকের পাঠে স্বাগতম। বর্তমানে এই পরিবেশে, করোনা ভাইরাসের এই পরিবেশে আমরা যতই না সন্ত্রস্ত হয়ে গেছি, কিন্তু আমাদেরকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদেরকে সেফ রাখার জন্য যতটুকু করা দরকার আমাদেরকে তাই করতে হবে। আশা করি আমরা সেই প্রস্তুতি নিয়ে আছি। তোমরা ভালো আছো আশা করছি। আজকের এই পাঠে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আমি জানাই রাখছি যে আমরা যে হিসাব করছি তার মধ্যে পরিবর্তনশীল পদ্ধতিতে অঙ্ক করছি এখনো পর্যন্ত। কেমন? আজকের বিশেষত্ব হলো আমরা আজকের অঙ্কটা ইংলিশ মিডিয়ামের জন্য করছি। যদিও বা ইংলিশ মিডিয়ামের জন্য করছি, তারপরেও বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা অবশ্যই এখান থেকে উপকার পাবে। চলো আমরা আমাদের মৌলিক পাঠে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 70। আজকের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারের হিসাবের পার্ট 4। আজকের পাঠে যা জানতে পারবে: গাণিতিক সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সমাধান। তবে আগে বলে রাখি, আজকে সমাধানটা ইংরেজি মিডিয়ামে বা ইংরেজি ভাষায় আমরা করব। সুতরাং যারা এনসি বা ন্যাশনাল কারিকুলামে আছো তাদের জন্য সুবিধা হবে। যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা আশা করি খুব বেশি অসুবিধা হবে না, তারাও বুঝে নিতে পারবে। গাণিতিক সমস্যা, আজকের প্রশ্নে যা আছে তা একটু দেখে নিই। 2019 সালের 1 জানুয়ারি রাজা 50,000 টাকা, বাদশাহ 40,000 টাকা এবং নবাব 30,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করেন। 2019 সালের 1 জুলাই নবাব 10,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। একই তারিখে রাজা 5,000 টাকা ঋণ প্রদান করেন। মূলধনের উপর 10% সুদ ধার্য করো। সাধারণ সঞ্চিত তহবিলে 3,860 টাকা স্থানান্তর করো। এছাড়াও বাদশাহ প্রতি মাসের শেষ তারিখে নগদ 400 টাকা উত্তোলন করেন। উত্তোলনের উপর 5% সুদ ধার্য করো। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উক্ত ব্যবসায়ের নিট লাভের পরিমাণ ছিল 20,000 টাকা। করণীয়: লাভ ও লোকসান আবন্টন হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, অংশীদারগণের মূলধন হিসাব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন মূলধন পরিবর্তনশীল। এখন এই প্রশ্নের আলোকে আনসার কি হবে, কোন কোন হিসাবে কি কি আইটেম যাবে আমরা দেখে নিই। প্রথমে প্রারম্ভিক মূলধন, মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসে। অতিরিক্ত মূলধন, মূলধন হিসাবের ক্রেডিট পাশে বসে। ঋণ, ঋণ হিসাবের ক্রেডিট পাশে বসে। মূলধনের সুদ, মূলধন হিসাবে ক্রেডিট পাশে এবং আবন্টন হিসাবে ডেবিট পাশে বসে। সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, আবন্টন হিসাবে ডেবিট পাশে বসে এবং দায়ের পাশে বসে। নগদ উত্তোলন, মূলধন হিসাবে ডেবিট পাশে বসে। উত্তোলনের উপর সুদ, মূলধন হিসাবে ডেবিট পাশে এবং আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে। নিট লাভ, আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে। আমরা অঙ্কের মোটামুটি সামারি জেনে নিলাম। এখন আমরা সেই সমস্যার সমাধান কিভাবে করতে হয় দেখে নিই বা জেনে নিই। প্রথমে নোট নম্বর 1, মূলধনের সুদ নির্ণয়। আমরা দেখেছি যে প্রত্যেক অংশীদার 1 জানুয়ারি মূলধন আনয়ন করেছেন। সুতরাং 1 বছরের সুদ হবে: প্রথমে রাজা 50,000 টাকার 5,000 টাকা 10%, বাদশাহ 40,000 টাকার 10% 4,000 টাকা, নবাব 30,000 টাকা 10% 3,000 টাকা। যেহেতু সে অতিরিক্ত মূলধন এনেছে জুলাই মাসে, সেই জন্য 6 মাসের হবে 500 টাকা। তার মোট সুদ হবে 3,500 টাকা। নেক্সট আমরা উত্তোলনের সুদটা জেনে নিই। উত্তোলনের সুদ নির্ণয় করার জন্য প্রশ্নে বলা হয়েছে 5%
এবং সেটা অংশীদারি আইন অনুযায়ী গড় হারে হবে। তবে যেহেতু উক্ত অংশীদার প্রতি মাসের শেষে উত্তোলন করেছেন নগদ টাকা, সেহেতু তার জন্য অংশীদারি কারবারের নিয়ম অনুযায়ী একটি সূত্র প্রয়োগ করতে হয়। সূত্রটা নিম্নরূপ: উত্তোলনের সুদ ইকুয়াল টু প্রতি মাসে উত্তোলিত টাকা গুণ সুদের হার গুণ 11 ভাগ 100 গুণ 2। এখন সূত্রের মধ্যে যদি আমরা মান প্রয়োগ করি তাহলে প্রতি মাসে উত্তোলিত টাকা ছিল 400, সুদের হার 5 এবং 11, নিচে 100 গুণ 2 ইকুয়াল 110 টাকা। নোট নম্বর 3, ঋণের সুদ নির্ণয়। ঋণ আনয়ন করা হয়েছিল 1/7/2019 তারিখে। প্রশ্নে সুদের হার দেয়া নেই। এক্ষেত্রে অংশীদারি আইন অনুযায়ী 6% হারে সুদ ধার্য করতে হবে। এটা হচ্ছে অংশীদারি আইনের নিয়ম। কেমন? ঋণের সুদের সূত্রটা নিম্নরূপ: ঋণের টাকা গুণ সুদের হার গুণ 6 মাস ভাগ 100 গুণ 12 মাস। কেমন? এখন যদি সূত্রের মধ্যে আমরা মান প্রয়োগ করি তাহলে 5000 গুণ 6 গুণ 6 মাস ভাগ 100 গুণ 12 মাস, ওকে, ইকুয়াল 150 টাকা। ন্যাশনাল কারিকুলামে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আজকের অঙ্কটি ইংলিশ মিডিয়ামে করা হলো। এই কথাটা আমরা শুরুতেই বলেছি, তারপরেও তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই কথাটা লেখা হলো। আশা করি উভয় মিডিয়ামের ছাত্রদের জন্য সুবিধা হবে। এখন সলিউশন করব আমরা। প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। রাজা, বাদশাহ and Nawab's profit and loss appropriation account for the year ended 31st December 2019, debit and credit. ক্রেডিট পাশে আমরা যথারীতি নেট প্রফিটটা লিখব 20,000, গুডস ড্রয়িং নীল, ইন্টারেস্ট অন ড্রয়িং 110 ইকুয়াল টু টোটাল হচ্ছে 20,000 আর 110 টাকা, 20,110 টাকা। ডেবিট পাশে যে সমস্ত টাকাগুলা অংশীদারদের প্রাপ্য অথবা ব্যবসার জন্য রাখা হবে, যেমন ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটা কাউকে বন্টন করা হচ্ছে না কিন্তু রিজার্ভ ফান্ডে রেখে দেওয়া হবে, এটা ব্যবসার আপাতত খরচ, এই জন্য এটাও ডেবিট হবে। আর অংশীদাররা যেগুলো পাবে সেগুলোও ডেবিট হবে। প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখেছি রাজা, বাদশাহ, নবাব, মোট 12,500 টাকা, 12,500। রাজাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন্টারেস্ট অন লোন 150। এখানে একটা বিষয় দেখো, একবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম আর একবার রাজাস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম। রাজাস ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখার একমাত্র কারণ হচ্ছে কি, এই ইন্টারেস্ট অন লোনটা শুধুমাত্র রাজার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো অংশীদারের ক্ষেত্রে নয়, এই জন্য। আর ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটা যেহেতু কোনো অংশীদার পাবে না এই জন্য এখানে কোনো হেডলাইন নাই, ওকে। তাহলে 20,110 টাকা থেকে এই তিনটি আইটেমের টাকা যদি আমরা বাদ দিই তাহলে 3,600 টাকা ফিগার আমরা পাই, যেটা হচ্ছে প্রফিট। কেমন? এখন এই প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দেব 3 জন অংশীদারের মাঝে। কিভাবে ডিস্ট্রিবিউট করব চলো দেখে নিই। লভ্যাংশ বন্টন। প্রশ্নে অনুপাত দেয়া নেই, অংশীদারি আইন অনুযায়ী এক্ষেত্রে সমান হারে লভ্যাংশ বন্টিত হবে। লাভের পরিমাণ 3,600 টাকা, সুতরাং রাজা পাবে 3,600 গুণ 3/1 1200 টাকা, বাদশাহ 3/1 1200 টাকা, নবাব 3/1 1200 টাকা, ওকে। এই 1200 টাকাই এবং 1200 টাকাই এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা উল্লেখ করেছি। মোট হচ্ছে 3,600, ওকে। নেক্সট হচ্ছে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব 3 জনের জন্য, 3টা একসাথে করব না, আলাদা আলাদা করব। কেমন? প্রথমে রাজাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। ক্রেডিট পাশে ওপেনিং ক্যাপিটাল 50,000, নো অ্যাডিশনাল ক্যাপিটাল, নো স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,000, ইন্টারেস্ট অন লোন 150, নো কমিশন, লাস্ট পার্ট অফ প্রফিট 1,200, টোটাল 56,350। ডেবিট পাশে কোনো আইটেমে টাকা নেই, প্রশ্নে নেই বলে আমরা লিখি নাই স্বাভাবিকভাবেই, সুতরাং 56,350 টোটাল থেকে যদি আমরা 0 মাইনাস করি তাহলে আবারও আমরা 56,350 টাকা ব্যালেন্স পেয়ে যাচ্ছি, এবং সেটা হচ্ছে ব্যালেন্স সিডি
ডিসেম্বর, এবং জানুয়ারি 1, 2020 সালে ব্যালেন্স বিডি হিসাবে সেম টাকাটাই চলে আসবে 56,350। ওকে, এখন আমরা পরবর্তী অংশীদার বাদশাস ক্যাপিটাল অ্যাকাউন্ট করব সেম স্টাইলে। প্রথমে ক্রেডিট পাশে ওপেনিং ক্যাপিটাল, নো অ্যাডিশনাল ক্যাপিটাল, নো স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 4,000, ইন্টারেস্ট অন লোন নো কমিশন, পার্ট অফ প্রফিট 1,200, টোটাল 45,200। এবং এই 45,200 টাকা থেকে ডেবিট পাশের আইটেমগুলো বাদ দেব। একটা হচ্ছে কি ক্যাশ ড্রয়িং, আর একটা হচ্ছে কি ইন্টারেস্ট অন ড্রয়িং। দেন ব্যালেন্স টাকা হচ্ছে 40,290। এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, এবং সেটা আগামী দিনের জন্য আবার ওপেনিং ক্যাপিটাল। এখন আমরা আরেকজন অংশীদার, তার নাম হচ্ছে নবাবস ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। ক্রেডিট পাশে ওপেনিং ক্যাপিটাল বা ব্যালেন্স বিডি 30,000, অ্যাডিশনাল ক্যাপিটাল 10,000। ওকে, নো স্যালারি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3,500, নো ইন্টারেস্ট অন লোন, নো কমিশন, লাস্ট পার্ট অফ প্রফিট 1,200, টোটাল হচ্ছে 44,700। এখানেও ডেবিট পাশে কোনো আইটেমের প্রয়োগ নেই, অর্থাৎ প্রশ্নে তাদের কোনো প্রাপ্য ছিল না। ওকে, সুতরাং এই টোটাল টাকা থেকে যদি 0 টাকা মাইনাস করি, তাহলে আবার আমরা 44,700 টাকা পেয়ে যাচ্ছি ব্যালেন্স শিট হিসাবে, যেটাকে আমরা ক্লোজিং ক্যাপিটাল বলি 31 ডিসেম্বর। ওকে, এবং সেটাই আবার 1 জানুয়ারি ব্যালেন্স বিডি হিসাবে যাবে 44,700। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এনসি ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা অঙ্কটা করলাম। বিশেষত বাংলা মিডিয়ামে যারা পড়ো তাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি মনে করি না। আশা করি উভয়েরই আজকের এই অঙ্কটা ভালো লাগবে। তোমরা ভালো থেকো। আমরা এখন কনক্লুশনের দিকে যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ফিরে এসেছি আমাদের উপসংহারে। যে নতুনত্ব জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। কেমন? প্রশ্নে যদি কোনো অনুপাত না থাকে, কিসের অনুপাত? লাভ লোকসান বন্টনের অনুপাত যদি দেওয়া না থাকে, তাহলে অংশীদার আইন অনুযায়ী যে কয়জন অংশীদার থাকবে তাদেরকে সমান ভাগে লাভের অংশ বন্টন করে দিতে হবে। একটা। 2 নম্বর হচ্ছে কি ইন্টারেস্ট অন ড্রয়িং। আজকে আমরা একটা নতুন আইটেম পেয়েছি, সেটা হচ্ছে কি ড্রয়িং যখন মাসের শেষে করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে যে সূত্র প্রয়োগ করতে হয়েছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর মাসের শুরুতে যদি হয়, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং উপলব্ধি করতে পেরেছো। আমি মনে করি যে আজকের এই পাঠ তোমাদের জন্য একটি বিশেষত্ব বয়ে আনবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম।